শেরপুর গারো পাহাড়ের উঁচু নিচু ঢাল ও সমতল ভূমিতে এক অনন্য সাফল্যের গল্প লিখছেন কৃষকরা। আগাম বরবটি চাষ করে এবার তারা পেয়েছেন বাম্পার ফলন। আগের পতিত জমি এখন ঢেকে গেছে সবুজ বরবটির লতায়। উৎপাদন খরচ কম, পরিচর্যা সহজ হওয়ায় আগাম চাষে কৃষকরা করেছে বাজিমাত। বাজারে দামও ভালো, ফলে হাসি ফুটেছে চাষিদের মুখে। এতে এই অঞ্চলে কৃষকদের খাদ্য নিরাপত্তা, অন্যদিকে আয় বাড়িয়ে দিচ্ছে। আমি কৃষক, আমার গারো পাহাড়ে বাড়ি। আমরা মনে করেন এই বাজারটা হয়ে আমাদের জন্য সবার জন্য উপকারী হয়েছে। এই বাজারে মনে করেন ফাঁকা নিয়ে বিক্রি করা লাগতো, বাজারটা হয়ে আমাদের জন্য সবার জন্য আর কি সুবিধা হয়েছে। এই যে সকালবেলায় ভোরবেলায় উঠি, বটবটি নিয়ে আসি, মেঘাদল চৌরাস্তা বাজারে নিয়ে আসি, ইনকাম হয় আঙ্গর। বাগুন নিয়ে আসি, বটবটি নিয়ে আসি, লাউ নিয়ে আসি, তারপর শিমলা আলু নিয়ে আসি। এই পন্থী এই ভোরবেলা থাই মনে করে যে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগে বাজার আহি পৌঁছে, আবার যায় 10 মিনিটে আবার যায়, আবার মাল নিয়ে আসি। আমাদের অনেকেই মনে করেন সুবিধা আর কি, সব কাছে হয়েছে, সবকিছু আমরা কাছেই পাইতেছি। এছাড়াও অস্থায়ী কৃষি হাট স্থাপন ও পাইকাররা মাঠ থেকেই কিনে নিচ্ছেন বরবটি, ফলে খরচ কম, লাভ বেশি। এতে ফুরফুরে মেজাজে কৃষক। পাহাড়ি অঞ্চলের বরবটি এখন স্থানীয় বাজার ছাড়িয়ে চলে যাচ্ছে রাজধানীর কাঁচা বাজারেও, ফলে অস্থায়ী কৃষি হাট তৈরি করেছেন কিছু ব্যবসায়ী। ফলে উৎপাদিত সবজি বিক্রিতে নেই কোনো সমস্যা। আমি 8-10 কাঠা জমি লাগাইছি, লাগানোর পর মাঝখানে বাজার কম থাকার কারণে তেমন একটা সুবিধাজনক হয় নাই। তবে যেই বাজার রানিং আছে, এই বাজারে যদি মোটামুটি কিছু সময় থাকে তাহলে কিছু লাভবান হতে পারি। আর মনে করেন যে আমরা কৃষিকাজ করি, পড়াশোনার পাশাপাশি কৃষিকাজটা করতেছি। অনেক আগে থেকে দেখতেছি আমাদের বাবা মা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতেছে, এবং আমরা এই বটবটিটা প্রায় 10 কাঠা জমি আবাদ করলে আমরা অনেক লাভবান হই এখান থেকে। এদিকে প্রতিটি আড়তে কাজের সুযোগ হয়েছে অনেক শ্রমিকের। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে শ্রমিকের কাজ করে বাড়তি আয় করছেন তারা। আমরা এগুলা গারো পাহাড়ে হয়, আমরা এখানে মহাজনের কাছে কাজ করি, কাজ করে এগুলো আবার ঢাকা আড়তে পাঠাই। ওই হিসেবে আমার বেতন দেয় 400-500 টাকা। ওগুলা টাকা দিয়ে আমাদের সংসার হয়, আমরা পড়াশোনার খরচও চালাতে পারি। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা এখানে দিনমজুরি কাজ করি। এই বটবুটি মনে করেন যে দৈনিক হাজিরা দেয় আঙ্গুর 400 টাকা, এক টাইম খাওয়া দেয় 70 টাকা। আপনার বড় আটিতে ছোট করে মনে করেন যে আমরা বাইসে পোকামাকড় বাইসে রয়েছে বান্ধে দিয়ে এগুলো মাল ঢাকা। এই কর্মসংস্থান হয়েছে বিধায় আমরা একটু কর্ম করে ডাল ভাত খেতে পারি। বরবটি চাষে উৎপাদন খরচ কম, ফলে লাভের পরিমাণ বেশি। পাহাড়ি এলাকায় এটি খুব সম্ভাবনাময় ফসল, ফলে কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে পূর্ণ সহায়তা। এবার শ্রীমুন্দি উপজেলায় মোট 60 হেক্টর জমিতে বরবটি চাষ হয়েছে। এবার যেহেতু মৌসুমী সবজির চাষাবাদ কম বিধায়, এই মৌসুমে চাষাবাদ কম বিধায় কৃষকরা ভালো দামে বিক্রি করতে পারতেছে, এবং আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে সার্বিক পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এবার উপজেলায় 60 হেক্টর জমিতে বরবটি চাষ হয়েছে। পাহাড়ে আগাম বরবটি চাষ এখন শুধু ফসল নয়, কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার। এমন পরিকল্পিত কৃষিকাজ ছড়িয়ে পড়লে বদলে যাবে জেলার পাহাড়ি অর্থনীতি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।